তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই ছোট্ট দুইটি অঙ্কই সমাধান করে দেখাবো। তো কিভাবে সঠিক নিয়মে ভাগ অঙ্ক করতে হয় তা কিন্তু এই ভিডিও থেকেই আপনারা শিখে যাবেন। যদিও ছোট দুইটি অঙ্ক, তবুও আপনারা দেখতে থাকুন, তাহলে কিন্তু এই ভাগ অঙ্ক করার যে নিয়মটা আছে সেই নিয়মটা কিন্তু আপনারা অন্তত শিখতে পারবেন। তো যদি নিয়মটা আপনারা শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক বা এর চাইতে বড় বড় অঙ্কও কিন্তু আপনারা করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন আমরা প্রথমে এই ক নম্বর অঙ্কটা সমাধান করি। তো এখানে লক্ষ্য করুন, এখানে আছে 205। এই 205 সংখ্যাটি হচ্ছে ভাজ্য, আর এই যে সংখ্যাটি আছে 5, এটা হচ্ছে ভাজক। আর এই 5 দিয়ে যখন আমরা এই সংখ্যাটাকে ভাগ করব তখন ওপরে ভাগফলটা লিখব। তো এটা উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগফল, আর নিচে যে অংশটা থাকবে ভাগ করার পর সেটা হচ্ছে ভাগশেষ। তো চলুন এখন আমরা এই অঙ্কটা সমাধান করি। তো ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে, এখানে যে সংখ্যাটা থাকবে মানে যে এই ভাজকটা থাকবে সেই ভাজক দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব। যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব। তো একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু এই 2 কিন্তু ছোট, মানে এই 5 থেকে কিন্তু 2 ছোট, এই কারণে আমরা এই 2 সংখ্যা ধরে ভাগ করব। তো ঠিক আছে, এখন আমরা ভাগটা করে ফেলি। তো 5 দিয়ে এই 20কে যদি আমরা ভাগ করি, মানে 5 20-এর ভিতরে যায় হচ্ছে 4 বার, মানে 5 দিয়ে 20কে ভাগ করলে হয় 4। তো এখন আমরা এই 4 দিয়ে 5কে গুণ করব, অথবা 5 দিয়ে 4কে গুণ করব, আর গুণ ফলটা আমরা নিচে লিখব। তো 5 দিয়ে যদি আমরা 4কে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4 5 20। তো আমরা 20 লিখলাম। এখন এই 20 থেকে 20 আমাদের বিয়োগ করতে হবে। তো 20 থেকে 20 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 0। কিন্তু এখানে একটু লক্ষ্য রাখবেন, আমাদের বামে কিন্তু 0 লিখতে হয় না, যেহেতু আমাদের ডান পাশে সংখ্যা আছে। এখন আমরা এই সংখ্যাটা কেটে নামাবো। যদি এখানে অন্য কোনো সংখ্যা হতো বিয়োগ করার পর তাহলে আমরা লিখতাম, যেহেতু এখানে 20 থেকে 20 বিয়োগ করলে 0 হয়, তাই আমরা এই বামে 0টা লিখব না। আমরা এখন এই 5টা কেটে নামাবো। তো এখানে কিন্তু আমরা 0টা লিখলাম না, কারণ 0-র কোনো মূল্য নেই, এই কারণে আমরা বামে 0 লিখতে হয় না, তাই আমরা লিখলাম না। তো এখন যেহেতু আমাদের এই যে এই 5টা আমরা কেটে নামালাম, যখনই আমরা কেটে নামাবো তখনই আমাদের কাজ হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা, আর ভাগ ফলটা এই উপরে আমাদের লিখতে হবে। তো 5 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 1, মানে 5-5-এর ভিতরে যায় হচ্ছে 1 বার। তো এখন এই 1 দিয়ে 5কে গুণ করব, অথবা 5 দিয়ে 1কে গুণ করব, আর গুণ ফলটা নিচে লিখব। তো 5 দিয়ে যদি আমরা 1কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 5 1 5। তো এখন আবার এই অংশটুকু আমরা বিয়োগ করব। তো 5 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 0। তো এই 0 হচ্ছে ভাগশেষ। তো এখানে লক্ষ্য করেন, আমাদের এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, যদি থাকতো তাহলে কিন্তু আমরা কেটে নামাতাম। তো যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাহলে এখানেই আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই 205কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 41, আর ভাগশেষ হচ্ছে 0। তো বন্ধুরা, চলুন এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো এখানে এই 9058কে আমরা ভাগ করব হচ্ছে 7 দিয়ে। তো ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে, আমরা এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব, আর প্রথম সংখ্যা ছোট হলে 2 সংখ্যা ধরে ভাগ করব। তো এখানে কিন্তু 9 কিন্তু বড়, তার মানে 7 দিয়ে আমরা 9কে ভাগ করতে পারবো। তো 7 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 1, মানে 7 9-এর ভিতরে যায় হচ্ছে 1 বার, মানে 7 9-এর ভিতরে 1 বার আছে। তো যাই হোক, এখন এই 1 দিয়ে 7কে গুণ করব, তারপর গুণ ফলটা নিচে লিখব। তো 1 দিয়ে 7কে গুণ করলে হয় 7 1 7। এখন এই 9 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 2। তো যেহেতু আমাদের বিয়োগের কাজ শেষ, আমরা তাই এখন এই 0টা আমরা কেটে নামাবো। তো ডান পাশ থেকে আমরা একটা সংখ্যা কেটে নামালাম 0। তো এখন কেটে নামানোর কাজ যেহেতু শেষ, এখন সংখ্যাটা হয়ে গেল 20। তো এই 20কে আমরা এখন ভাগ করব এই 7 দিয়ে। তো 7 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 2, মানে 7 এই 20-এর ভিতরে যায় হচ্ছে 2 বার। তো এখন এই 2 দিয়ে 7কে গুণ করব। তো 2 দিয়ে যদি 7কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 7 2 14। তো এখন এই 20 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 6। তো আমাদের বিয়োগের কাজ শেষ।
এখন এই 5 আমাদের কেটে নামাতে হবে। তো 5 আমরা কেটে নামালাম। এখন সংখ্যাটা হয়ে গেল এই 65। তো যেহেতু আমরা কেটে নামালাম, মানে কেটে নামানোর কাজ শেষ, তাই আমরা এখন এই 7 দিয়ে এই 65কে ভাগ করব। তো 7-এর ঘরের নামতা 65 পর্যন্ত আমাদের পড়তে হবে। তো আমরা জানি এই 7 দিয়ে 65কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 9, মানে এই 7 65-র ভিতরে যায় হচ্ছে 9 বার। তো এখন এই 9 দিয়ে এই 7কে গুণ করব। তো 9 দিয়ে 7কে গুণ করলে হয় 7 নং 63। তো আমরা 63টা এখানে লিখব। তো এখন 65 থেকে 63 বিয়োগ করলে থাকে হচ্ছে 2। তো এখানে কিন্তু আমাদের সর্বশেষ একটি সংখ্যা রয়ে গেছে 8। তো এই 8 এখন আমরা কেটে নামাবো। তো আমরা কেটে নামালাম। তো এখন এই 28কে আমাদের ভাগ করতে হবে এই 7 দিয়ে। তো 7 দিয়ে যদি আমরা 28কে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4, মানে 7 28-এর ভিতরে যায় হচ্ছে 4 বার, মানে এই 7-এর ঘরের নামতা যদি আমরা এই 4 বার পড়ি তাহলে কিন্তু আমরা এই 28টা পেয়ে যাব। তো যাই হোক, এখন আমরা এই 7 দিয়ে এই 4কে গুণ করব। তো 7 দিয়ে 4কে গুণ করলে হয় 4 7 28। তো 28 লিখলাম। এখন 28 থেকে 28 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 0। তো বন্ধুরা, আশা করি অঙ্ক দুটি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আপনাদের জন্য একটি কুইজ আছে। তো কুইজটি দেখুন, আজকের কুইজ। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা ভাগ অঙ্ক করা আছে, ছোট্ট একটি ভাগ অঙ্ক। তো আপনাদের এই যেটা কমেন্ট করে জানাতে হবে তা হচ্ছে এখানে এই যে শূন্যটা আছে, এই শূন্যটাকে কি বলে।